আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এটা কি ভাজতেছি। আসলে এগুলো ফুল ভাজতেছি না, এগুলো ফুল পিঠা ভাজতেছি, যেটা গোলাপ ফুল দেখতে পুরো গোলাপ ফুলের মতোই। তো এই গোলাপ ফুলগুলো ভেজে তারপরে আমি পরে আবার আরেকটা ভাজা দিব এবং গুড়ের শিরা দিব। তো এই পিঠাগুলো দেখতে কেমন হয়েছে আর কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে ছিল কিছু নকশি পিঠা। তো এই নকশি পিঠাগুলো হচ্ছে আমার ভাজা শেষ। তো আসলে যার যার পিঠা লাগবে, যদি আপনাদের কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। তো আমি হচ্ছে এই পিঠাগুলো সার্ভিস দিয়ে থাকি। তো এই যে অনেকগুলো ভাজা হয়েছে, আসলে এই পিঠাগুলো একটা গায়ে হলুদের প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামের জন্য হচ্ছে আমাকে অর্ডার করা হয়েছে। তো আমি যেহেতু কাজগুলো অনেকগুলোই আগে গুছিয়ে ফেলেছি আর খুব তাড়াহুড়া ছিল, তো সেই জন্য আপনাদের ফুল ভিডিও দিতে পারিনি। তো সেজন্য হচ্ছে এখন আমি ভিডিওগুলো দিচ্ছি। আর আপনাদের যদি কারো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এই দেখুন আমার পিঠাগুলো আরও কয়েকটা কোয়ালিটি আছে। আসলে আমি এখানে অনেক ধরনের বানিয়েছি, কিন্তু সবগুলো আপনাকে দেখাতে পারিনি। আর এগুলো ছিল অপরাজিতা ফুল, মানে অনেকেই বলে নীলকান্ত, আবার অনেকেই বলে অপরাজিতা। তো এগুলো হচ্ছে আমি বানিয়েছি, মানে এক হাতে বানানো, আবার ভিডিও করা, তো সব কিছু আপনাদের সাথে দেওয়া হয়নি, শেয়ার করা হয় নাই। তো আমি এইভাবে দিলাম। তো এই যে দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে, আমি আসলে সব জায়গায় কাজ করতে পারি না, তো আমি যেখানে ইজি হই কাজ করতে আমি সেখানে বসে কাজ করি। অনেকে ভাববেন হয়তো যে আমি কোথায় বসে কাজ করতেছি, খাটে কিনা। হ্যাঁ, আমি খাটেই বসে আছি। তো বসে হচ্ছে একদম আমার আলতো হাতে একবারে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে এভাবে কাজ করেছি। তো এই যে এখানেই দেখেন আমি যে ভেজে রেখেছি সবগুলা। তো এখানে ছিল শামুক পিঠা, ছিল গোলাপ ফুল, আর ছিল অপরাজিতা, তারপরে ছিল ফুল পিঠা। তো এগুলো দিয়ে হচ্ছে আমি একটা ডিশ তৈরি করব, মানে সাজিয়ে তারপরে ওনাদেরকে দেব। তা যদি সম্ভব হয় তাহলে আমি আপনাদেরকে সেটাও দেখাবো। আর এই যে দেখেন এগুলো ছিল নকশি পিঠা। তো আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি কারো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অপেক্ষায় থাকব এবং আমি দেওয়ার চেষ্টা করব। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।